আসসালামু আলাইকুম। ক্লাস 3 ইংলিশ ভার্সনের ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের বিজিএস এর চ্যাপ্টার 6 নিয়ে পড়ালেখা করব। তোমাদের চ্যাপ্টার 6 এ আছে কন্টিনেন্টস এন্ড ওশানস। আচ্ছা, এই চ্যাপ্টারে আসলে একটু বোঝার আছে। আমি পুরোটা চ্যাপ্টার তোমাদেরকে রিডিং করে বুঝিয়ে দিব, পাশাপাশি চ্যাপ্টারের ভেতরে যতগুলো ছক আছে সেগুলো পূরণ করে দেওয়ার চেষ্টা করব, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং অনুশীলনীয় সমাধান করে দিব। ঠিক আছে? তো চলো পড়ালেখায় ফিরে যাই। কন্টিনেন্টস অ্যান্ড ওশানস। তাহলে কন্টিনেন্টস মানে কি? কন্টিনেন্টস মানে হলো মহাদেশ, আর ওশানস মানে হলো মহাসাগর। দেখো কি বলেছে, উই লিভ অন আর্থ, আমরা পৃথিবীতে বসবাস করি। দ্য আর্থ ইজ আ প্ল্যানেট অফ দ্য সোলার সিস্টেম, তার মানে হলো পৃথিবী কি? পৃথিবী হলো সৌরজগতের একটা গ্রহ। ইট লুকস রাউন্ড, ঠিক আছে? ইট লুকস রাউন্ড তার মানে কি এটা দেখতে গোলাকার, বাট ইট ইজ আ লিটল বিট ফ্ল্যাট ইন নর্থ অ্যান্ড সাউথ, তার মানে হলো এটা উত্তর এবং দক্ষিণে কিছুটা চ্যাপ্টা, অনেকটা কমলা লেবুর শেপের মতো। আচ্ছা, দেয়ার আর ল্যান্ডস অ্যান্ড ওয়াটার অন দ্য সারফেস অফ দ্য আর্থ, এখানে কি আছে? ভূমি আছে, আবার পানিও আছে। The land consists of plain land, plateaus, hills, mountains, deserts. তাহলে কি যে এখানে যেমন সমতল ভূমি আছে, তেমন মালভূমি আছে, আবার পর্বত আছে, অনেক কিছু আছে, মরুভূমি আছে, ঠিক আছে? 1/4 of this earth's surface is land, তার মানে পৃথিবীর 4 ভাগ যদি করা হয়, এই 4 ভাগের মধ্যে 1 ভাগই হলো ল্যান্ড। ল্যান্ড বাংলা হলো স্থলভাগ। আচ্ছা, দেখো এই যে এখানে একটা পৃথিবীর মোটামুটি ম্যাপ দেওয়া আছে এবং এখানে কন্টিনেন্টস গুলোর নাম দেওয়া আছে। তো একটু কাউন্ট করো, 1 2 3 4 5 6 and 7, তার মানে কি আমাদের 7টা কন্টিনেন্ট। আচ্ছা, The land area of Earth has been divided into 7 continents, যেটা মাত্র আমি বললাম যে স্থলভাগকে টোটাল 7টা মহাদেশে ভাগ করা হয়েছে। Every continent has many countries, প্রত্যেকটা কন্টিনেন্টের অনেকগুলো দেশ আছে, প্রত্যেকটা কন্টিনেন্টের আন্ডারে অনেকগুলো দেশ আছে। The largest continent is Asia, তাহলে এশিয়া কি? এশিয়া হলো লার্জেস্ট কন্টিনেন্ট। তোমরা কি জানো আমাদের বাংলাদেশ কিন্তু এশিয়ার অন্তর্ভুক্ত, তার মানে আমরা হলো লার্জেস্ট যে কন্টিনেন্ট সেটার মাঝে অন্তর্ভুক্ত। আর স্মলেস্ট কন্টিনেন্ট কোনটা? অস্ট্রেলিয়া আর ওশেনিয়া, এটা হলো সবচেয়ে ছোট কন্টিনেন্ট। তাহলে তোমরা ইতিমধ্যে সবচেয়ে বড় কন্টিনেন্ট এবং সবচেয়ে ছোট কন্টিনেন্টের নাম বুঝিয়ে গেলে। আচ্ছা, এখানে দেখো এখানে কি বলেছে, let us identify land areas on the map and write the names of continents below after finding them on the map given in the previous page, তার মানে একটু আগে তোমরা যে আমি রেড মার্ক করে যে 7টা নাম দেখালাম সেই 7টা কন্টিনেন্টের নাম তোমাকে লিখতে হবে। তো এটা আমার অ্যান্সার শিটে রেডি আছে। এই যে এশিয়া, আফ্রিকা, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, অ্যান্টার্কটিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া আর ওশেনিয়া। আচ্ছা, গেল। এরপরে কি বলেছে, let us write the names of the continents by looking at the map below. তো তোমরা এখানে দেখো কালার দিয়ে কিন্তু মোটামুটি ভাগ করা আছে। হ্যাঁ, এই যে এখানে একটু গ্রিন কালার, এখানে অ্যাশ, এখানে অরেঞ্জ, ইয়েলো। তো এগুলো তোমাদেরকে হলো যে দেখে দেখে, এর আগের ছবিটা দেখে দেখে কন্টিনেন্ট গুলোর নাম লিখতে হবে। ঠিক আছে? এটা আশা করি তোমরা পারবে, সেজন্য আমি আর এখানে লিখে দিলাম না। আচ্ছা, এখানে কালার্স করতে বলেছে, এটাও তোমরা পারবে। পরে আমরা এখন যাব হলো ওশানস, তার মানে মহাসাগর নিয়ে পড়ালেখা করতে যাব। ঠিক আছে, এখানে কি বলেছে, 3/4 of the earth's surface is water and 1/4 of the earth's surface is land, তার মানে পৃথিবীকে যদি 4টা ভাগে ভাগ করা হয়, এর মধ্যে 3টা ভাগ হলো ওয়াটার, আর একটা ভাগ কি? একটা ভাগ হলো স্থলভূমি অথবা ল্যান্ড। There is huge saline water around the land. তার মানে এই যে স্থলভাগের চারপাশে অনেক লবণাক্ত পানি আছে।
স্যালাইন ওয়াটার। হ্যাঁ, দিস স্যালাইন ওয়াটার ইজ দ্য ওশানস, তার মানে এগুলোই হলো মহাসাগর। তোমরা যদি কখনো সাগরে যেয়ে থাকো বা আমাদের যে কক্সবাজারে যেয়ে দেখো, তোমরা যদি কখনো মানে পানিতে ডুবোডুবি করো, মুখে যদি একটু পানিটা লাগে তাহলে দেখবা যে সেটা লবণাক্ত। হ্যাঁ, মানে সল্টি কিন্তু টেস্ট। তো সেটাই হলো কি আমাদের স্যালাইন ওয়াটার। There are 5 oceans on the earth. আমরা কি জানলাম? আমরা কিন্তু একটু আগে জেনেছি যে তোমার কন্টিনেন্ট আছে 7টা, আর এখন জানলাম কি ওশান আছে কয়টা? 5টা। এর মধ্যে লার্জেস্ট হলো দ্য প্যাসিফিক ওশান, আর স্মলেস্ট হলো আর্কটিক ওশান, স্মলেস্ট। আচ্ছা, এই যে দেখো আগের ছবির মতো করে যদি একটু খেয়াল করো, এখানেও দেখবে 5টা ওশানের নাম আছে। ঠিক আছে? এখানেও আইডেন্টিফাই করতে বলেছে, 5টা ওশানের নাম লিখতে বলেছে। উপরের ছবিটা দেখে 5টা ওশানের নাম এখানে তোমরা লিখে ফেলতে পারবে খুব সহজে। আচ্ছা, এই চার্টটাতে একটু বোঝার আছে। দেখো কি বলেছে, ওশান লোকেটেড অ্যাবাভ এশিয়া অ্যান্ড ইউরোপ। আচ্ছা, আমরা কিন্তু আগের ছবি দেখেই জানতে পেরেছি যে এই যে গ্রিন কালার এটা কিন্তু এশিয়া, আর এই যে অ্যাশ কালার এটা কিন্তু ইউরোপ। তাহলে এখানে কি বলেছে, অ্যাবাভ দ্য এশিয়া অ্যান্ড ইউরোপ, তার মানে এশিয়া অ্যান্ড ইউরোপের উপরে কোনটা? অ্যাবাভ মানে হলো উপরে, সেটা হবে হলো এই যে আর্কটিক ওশান। ওশান লোকেটেড বিলো এশিয়া। আচ্ছা, আবার ছবিতে ফিরে যাচ্ছি তোমাদের সুবিধার্থে। এই যে গ্রিন কালারটা হলো এশিয়া, বিলো মানে হলো নিচে। তাহলে দেখো গ্রিন কালারের নিচে কি আছে? ইন্ডিয়ান ওশান। আচ্ছা, এরপরে বলেছে ওশান লোকেটেড অন দ্য লেফট অফ সাউথ আমেরিকা। তাহলে তোমাকে আগে জানতে হবে কোনটা সাউথ আমেরিকা। তাহলে সাউথ আমেরিকা হলো, দেখো যে এই পাশের গ্রিন কালারটা। তো তোমার এখানে কি জানতে চেয়েছে? ওশান লোকেটেড অন দ্য লেফট অফ দ্য সাউথ আমেরিকা। তাহলে এই যে সাউথ আমেরিকা হলো এটা লেফট সাইডে কোনটা? প্যাসিফিক ওশান। তো এভাবে করে তোমরা দেখে নিবা যে দ্য লার্জেস্ট ওশান কোনটা। আমরা কিন্তু অলরেডি পড়েছি, এই যে এখানেই পড়েছি, আমি তোমাদেরকে এটাও দেখিয়ে দিচ্ছি, এই যে প্যাসিফিক ওশান। আর এরপরেই জানতে চেয়েছি কোনটা স্মলেস্ট ওশান, সেটা হলো আর্কটিক ওশান। ছোট বন্ধুরা, তোমাদের জন্য এটা অ্যান্সার শিটে রেডি করা আছে, একসাথে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, আর্কটিক, ইন্ডিয়ান, প্যাসিফিক, প্যাসিফিক এন্ড আর্কটিক। ওকে, তারপরে কি আছে? তারপরে যাচ্ছি। আচ্ছা, দেখো, let us find the names of the continents and the oceans from the list below and write those in the table. তার মানে এখানে কিছু নাম দিয়েছে, একটা অ্যান্সার শিট রেডি করা আছে। কি কি আছে দেখো, অ্যান্টার্কটিকা, প্যাসিফিক, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, আটলান্টিক, এশিয়া, আফ্রিকা অ্যান্ড সাউথ। আচ্ছা, তাহলে এখানে জানতে চেয়েছে যে কোনটা কোনটা ওশান আর কোনটা কোনটা হলো কন্টিনেন্ট। আচ্ছা, তার মানে এখানে হলো তোমার অ্যান্টার্কটিকা, অস্ট্রেলিয়া, এশিয়া, তারপরে আফ্রিকা, এগুলো হলো কন্টিনেন্ট, আর বাকি যেগুলো আছে বাকিগুলো হলো ওশান। ওকে, তারপরে কি? জিওগ্রাফিক্যাল ডাইভার্সিটি অফ দ্য কন্টিনেন্টস। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ। দেখো, প্রথমে বলেছি এশিয়ার কথা। ছবি দেখবা, সবসময় ছবি দেখবা, বইয়ের ছবি দেখলে মনে থাকবে। হ্যাঁ, দেখো ছবির এই পাশে কি আছে? এশিয়ার পাশে মাউন্ট এভারেস্ট, তার মানে একটা পর্বতের ছবি আছে। হ্যাঁ, তাহলে এশিয়াকে আমরা কিন্তু অলরেডি রিডিং পড়ে জেনে গেছি, এশিয়া হলো লার্জেস্ট কন্টিনেন্ট, সবচেয়ে বড় যে কন্টিনেন্ট সেটাই হলো এশিয়া। আর এখানে কি আছে? মাউন্ট এভারেস্ট। হ্যাঁ, এটা হলো হাইয়েস্ট মাউন্টেন পিক ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, এরপর আমরা জানবো কি আফ্রিকা। দেখো, আফ্রিকার পাশে কি আছে? একটা ডেজার্টের ছবি আছে। তাহলে আফ্রিকা ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট কন্টিনেন্ট, এটা হলো কি সেকেন্ড লার্জেস্ট। এখানে কি আছে? সাহারা মরুভূমি আছে। আর এটা কেন ফেমাস? ফর ইটস এনশিয়েন্ট সিভিলাইজেশন অ্যান্ড বায়োডাইভার্সিটি। নর্থ আমেরিকা, দেখো এই পাশে কিছু মানুষের ছবি আছে। তাহলে নর্থ আমেরিকা হলো
থার্ড লার্জেস্ট কন্টিনেন্ট অফ দ্য ওয়ার্ল্ড। এটা কি থার্ড লার্জেস্ট। আর এখানে কারা থাকে? এস্কিমোস থাকে। Eskimos live in the ice-covered North Pole of this continent. The houses of the Eskimos are made of ice. Eskimos হলো আসলে একটা আদিবাসী জনগোষ্ঠী, ঠিক আছে? এরপরে কি সাউথ আমেরিকা। দেখো এখানে একটা ওরে বাবা রে একটা সাপের ছবি দেওয়া আছে, বিশাল বড় সাপ। The South America is the fourth largest continent of the world. এটা কি? এটা হলো চতুর্থ বৃহৎ মহাদেশ। এখানে কি আছে? এখানে আছে অ্যানাকোন্ডা। অ্যানাকোন্ডা হলো বিগেস্ট স্নেক। পৃথিবীর সবচেয়ে বড় সাপ হলো অ্যানাকোন্ডা। অ্যান্টার্কটিকা দেখলেই দেখো এখানে কিউট কিউট কিছু পেঙ্গুইনের ছবি দেওয়া আছে। তাহলে এটা কি? এটা হলো ফিফথ পজিশনে আছে। আর এখানে কি থাকে? আইস কভার থাকে হোল ওভার দ্য ইয়ার, মানে সারা বছরই বরফ দিয়ে ঢাকা থাকে, এত 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 ঠান্ডা। আর এখানে কি পাওয়া যায়? পেঙ্গুইন পাওয়া যায়। আর এবার দেখো ইউরোপ। ইউরোপের কথা কি বলেছে? এটা হলো সিক্সথ কন্টিনেন্ট। এখানে হলো পৃথিবীর সবচেয়ে যে স্মলেস্ট কান্ট্রি, সেই কান্ট্রিটা এই কন্টিনেন্টে আছে। সেটা কি? ভ্যাটিকান সিটি। এটা তোমরা নিশ্চয়ই সবাই জানো। আর দ্য নর্দার্ন পার্ট অফ ইউরোপ ইজ ভেরি কোল্ড। দেখো এখানে একজন মানুষ, দেখছো? এটা দেখলেই কিন্তু বুঝবে এখানে একদম বরফ দিয়ে ঘেরা চারপাশ, তাই না? এরপরে কি? অস্ট্রেলিয়া অর ওশেনিয়া। অস্ট্রেলিয়া হলো সবচেয়ে ছোট কন্টিনেন্ট, আর ইট ইজ অলসো নোন অ্যাজ আইল্যান্ড কন্টিনেন্ট। আর এখানে কি আছে? ক্যাঙ্গারু। এই যে ক্যাঙ্গারু, ক্যাঙ্গারু দেখেছো? তো ক্যাঙ্গারু দেখলে নিশ্চয়ই তোমাদের এটা মনে থাকবে। আচ্ছা, এরপরে কি বলেছে? লেট আস রিড দ্য টপিক অ্যাবাভ অ্যান্ড রাইট ডাউন দ্য নেমস অফ দ্য কন্টিনেন্টস ফ্রম দ্য স্মলেস্ট টু লার্জেস্ট। তার মানে ছোট থেকে বড় কন্টিনেন্টকে সাজাতে বলেছে। তোমাদের বইতে যেভাবে সাজানো আছে তার উল্টোভাবে সাজিয়ে ফেললেই কিন্তু ছোট থেকে বড় হবে। তার মানে লাস্টে কি ছিল? লাস্টে ছিল অস্ট্রেলিয়া আর ওশেনিয়া। তো সেখান থেকে শুরু করব আমরা, ঠিক আছে? এটা ফ্লো চার্টটা আমি রেডি করেছি। দেখো, অস্ট্রেলিয়া আর ওশেনিয়া, ইউরোপ, অ্যান্টার্কটিকা, সাউথ আমেরিকা, নর্থ আমেরিকা, আফ্রিকা, এশিয়া। আচ্ছা, বইতে ফিরে যাই। এরপরে কি আছে? আচ্ছা, let us write the names of the continents matching their geographical feature on the left in the table below. মানে তোমাকে বাম পাশে কিছু ক্যারেক্টার অথবা ফিচার বলে দিয়ে দিয়েছে, ওখান থেকে বুঝে তোমাকে লিখতে হবে যে এটা কোন কন্টিনেন্ট নিয়ে বা কোন ওশেন নিয়ে বা কাকে নিয়ে বলা হয়েছে, ঠিক আছে? তো আমি আমার অ্যান্সার শিটেই যাই। দেখো, ইট ইজ ভেরি কোল্ড ইন দ্য নর্দার্ন এরিয়া। এটা হলো ইউরোপ। এভারেস্ট দ্য হাইয়েস্ট মাউন্টেন পিক। এটা হলো এশিয়া। হ্যাবিটেট অফ ক্যাঙ্গারুস অস্ট্রেলিয়া আর ওশেনিয়া। অ্যানাকোন্ডাস আর ফাউন্ড সাউথ আমেরিকা। হ্যাবিটেট অফ পেঙ্গুইনস অ্যান্টার্কটিকা। দ্য এস্কিমোস লিভ নর্থ আমেরিকা। সাহারা ডেজার্ট আফ্রিকা। তোমাদের এই চার্টটা ভেরি 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 ইম্পর্টেন্ট। কেন বলছি? তোমরা দেখবা এখান থেকে তোমাদের আনসিন কোয়েশ্চেন আসতে পারে, এমসিকিউ আসতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসতে পারে, ট্রু ফলস আসতে পারে। সো এই চার্টটা পড়লে তোমাদের আনসিন কিন্তু মোটামুটিটা কভার হয়ে যাবে। আচ্ছা, বইতে কি আছে আর? বাংলাদেশ অন দ্য ম্যাপ অফ এশিয়া। দেখো, এই যে এখানে ছোট্ট গ্রিন কালার দেখছো না? এটা হলো আমাদের এই সোনার বাংলাদেশ। বাংলাদেশ কোথায় সিচুয়েটেড? বাংলাদেশ হলো এশিয়াতে সিচুয়েটেড। আর এশিয়া কি? এটা হলো লার্জেস্ট কন্টিনেন্ট। We can see a green colored country in the lower part of the map of Asia. This country is our beloved motherland, Bangladesh. আচ্ছা, এখানে আরেকটা চার্ট দিয়েছে। Let us write the names of the countries and water areas around Bangladesh after observing the map. তাহলে দেখো, ম্যাপের আপার সাইডে কি আছে? অ্যাকচুয়ালি এই যে দেখো, ইন্ডিয়া হলো কি পিঙ্ক কালার। তাহলে তুমি যদি দেখো এই যে আপার সাইড, নর্থ সাইড, এখানে হলো দেখিয়ে দিচ্ছি তোমাকে আমার অ্যান্সার শিটে। এই যে নর্থ সাইডেও ইন্ডিয়া, বিলোতে থাকবে হলো বে অফ বেঙ্গল,
Right side India and Myanmar, and left side again India. আচ্ছা, এরপরে কি আছে? এরপরে আছে আমাদের এক্সারসাইজ। এখানে কিছু MCQ, fill in the blanks, matching, short question and descriptive question. এখন আমরা আমাদের অনুশীলনী নিয়ে পড়ালেখা করব। Let us put a tick beside the correct answer. How many continents are divided into the land of the earth? 4, 5, 6, 7. এটার অ্যান্সার হবে 7। যারা এতক্ষণ পর্যন্ত মন দিয়ে এই চ্যাপ্টারটা শুনেছো, আশা করি তোমাদের মাথায় এটা ঢুকে গেছে। কন্টিনেন্ট 7টা, ওশান 5টা। Which is the largest continent of the world? বলো তো কোনটা? এশিয়া। এবং আমাদের বাংলাদেশ কোথায়? এই এশিয়ার মধ্যেই আছে। Which is the smallest continent of the world? Smallest মনে আছে কি পড়েছিলাম আমরা? অস্ট্রেলিয়া or ওশেনিয়া। সো এখানে ওশেনিয়া দিয়েছে, অস্ট্রেলিয়া দিলে সেটাও কারেক্ট হতো। Let us fill the blanks by using appropriate word. The earth is the dash of the solar system, planet. Dash of the earth's surface is water, 3/4. There is huge dash water around the land area of earth, saline. The smallest country of the world is Vatican City. Bangladesh is situated in Asia. আচ্ছা, ম্যাচিং। ওই যে বললাম না, যারা ওই চারটা মন দিয়ে পড়েছো তাদের জন্য কিন্তু এটা সহজ হয়ে গেছে। দেখো, এনাকোন্ডা কোথায় আছে? সাউথ আমেরিকা। এস্কিমোস কোথায় থাকে? নর্থ আমেরিকা। পেঙ্গুইন কোথায়? অ্যান্টার্কটিকা। ক্যাঙ্গারু কোথায়? অস্ট্রেলিয়া। Short question answer. How much portion of the world is water and how much is land? 3/4 of the earth's surface is water and 1/4 of the earth's surface is land. সহজ কথায় পৃথিবীকে 4 ভাগে ভাগ করলে 1 ভাগ ল্যান্ড, 3 ভাগ পানি। এভাবে মনে রাখবা, তাহলে পরীক্ষায় তোমার লেখা ইজি হবে। Write down the name of the largest and the smallest ocean. আমি জানি তোমরা এখন সবাই এটা জানো। The Pacific Ocean is the largest and the Arctic Ocean is the smallest ocean. Write down name of the island continent. Australia or Oceania is an island continent. Descriptive question. Write down the geographical diversity of any two of the continent. ওই যে আমরা 7টা কন্টিনেন্ট পড়লাম, যেগুলোর আমরা একটু ডেসক্রিপশন পড়েছি, সেই 7টা কন্টিনেন্টের মধ্যে 2টা কন্টিনেন্ট নিয়ে লিখতে হবে, ওদের ভৌগোলিক যে অবস্থান বা যে বৈচিত্র্য আছে সেটা নিয়ে লিখতে হবে। তো আমি আমার পছন্দ মতো সবচেয়ে বড়টা এবং সবচেয়ে ছোটটা নিয়ে লিখেছি। Answer. There are total 7 continents in the earth. Geographical diversity of 2 continents are given below. Asia. Asia is the largest continent. Mount Everest, the highest mountain peak in the world, is situated in this continent. তার মানে এভারেস্ট, হ্যাঁ, যেটা হলো পৃথিবীর সর্বোচ্চ পর্বত, সেটা হলো এই এশিয়াতে অবস্থিত। Australia or Oceania. Australia or Oceania is the smallest continent. এটা হলো পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ। It is also known as island continent. The kangaroos are found in this continent. এখানে কি পাওয়া যায়? Kangaroo. আচ্ছা। Let us write down the names of the countries and watersheds located in the north, south, east and west side of Bangladesh. তার মানে বাংলাদেশের চারপাশে কোন কান্ট্রি আছে এবং কোন ওয়াটার বডি আছে সেটাই জানতে চেয়েছে। আচ্ছা, সহজভাবে একটু চিন্তা করো, বাংলাদেশের যদি আমি চারপাশ চিন্তা করি, 3 পাশেই ইন্ডিয়া, এক পাশে অবশ্য ইন্ডিয়ার পাশাপাশি মায়ানমারও আছে, আর আরেক পাশে কি? বে অফ বেঙ্গল। তাহলে কি ইন্ডিয়া ইজ সিচুয়েটেড অন দ্য নর্থ অ্যান্ড ওয়েস্ট সাইড অফ বাংলাদেশ। To the east of Bangladesh, there are Myanmar and India. The water body called the Bay of Bengal is situated in the south. ছোট্ট বন্ধুরা,
আশা করি এই চ্যাপ্টারটা সহজে বুঝতে পেরেছো। আমি চেষ্টা করেছি পুরোটা চ্যাপ্টার রিডিং পড়ে বুঝিয়ে দিতে, যেন আমার ভিডিওটা একবার দেখলেই তোমাদের মাথায় খুব সহজেই ঢুকে যায়। শেষ করছি আজকের মতো এখানেই। সুস্থ থাকবে, ভালো থাকবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।